নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার ৭৮তম পর্বে শ্রী শ্রী গীতা থেকে পাঠ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্তে জগদাভাস, নমস্তে জলসায়িনে, নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে। আজ আমরা গীতার তত্ত্বসারটা পড়ব। যে সময় কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হয়, সেই সময় বেদব্যাস হস্তিনাপুরে আসিয়া ধৃতরাষ্ট্রের সহিত নানারূপ কথাবার্তার পর ধৃতরাষ্ট্র দুঃখ প্রকাশ করিয়া বলিলেন, আমি অন্ধ, নিজ চোখে এই মহাযুদ্ধে কিছুই দেখিতে পাইব না। বেদব্যাস বলিলেন, এই যুদ্ধের যাহা কিছু ঘটনা বলি তৎসমুদয় জ্ঞানী সঞ্জয়কে জিজ্ঞাসা করিলে সমস্তই জানিতে পারিবে। আমি তাহাকে দিব্য দৃষ্টি প্রদান করিতেছি। তাহার ফলে সঞ্জয় গৃহে বসিয়া সমস্ত যুদ্ধের ঘটনা দিব্য চক্ষে দেখিয়া তোমার সকল প্রশ্নের উত্তর দিতে পারিবে। ইহা বলিয়া তিনি তপোবনে চলিয়া গেলেন। আমরা গীতা বা ভাগবত গীতায় যাহা দেখিতে পাই, তাহা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী। কুরুক্ষেত্রে উপস্থিত আত্মীয় স্বজন দেখিয়া যুদ্ধে বিরত অর্জুনকে শ্রী ভগবান যে উপদেশ প্রদান করিয়াছিলেন তাহার নাম গীতা। সঞ্জয় ব্যাসদেব কর্তৃক দিব্য দৃষ্টি লাভ করিয়া তাহার প্রসাদে বসিয়া ধৃতরাষ্ট্রকে যাহা বলিয়াছিলেন, আমরা তাহা প্রকাশ করিতেছি গীতা তত্ত্বসারে। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। প্রথম অধ্যায়ে অর্থাৎ গীতা সূচনায় যে ঘটনা ঘটিয়াছিল তাহা প্রকাশ করিতেছি। কুরুক্ষেত্রে প্রবেশ করিয়া অর্জুন উভয় সেনাদলে আত্মীয় স্বজনকে যুদ্ধার্থে প্রস্তুত দেখিয়া গান্ডীব ধনু ত্যাগ করিয়া যুদ্ধে বিরত থাকিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধে আগত এই আত্মীয়গণকে দেখিয়া আমার শরীর অবসন্ন হইয়া পড়িতেছে। আমি কিছুতেই এই যুদ্ধ করিতে পারিব না। যদি এইভাবে যুদ্ধ করিয়া জয়লাভ করি তাহাতে কি লাভ? কুলক্ষয় করা পাপ। তাই তোমায় আমি বিনতি করিতেছি, আমায় এই পাপ কার্যে নিয়োজিত করিও না। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। তখন ভগবান শ্রীকৃষ্ণ বিষাদগ্রস্ত অর্জুনকে পাপ পুণ্য, কর্তব্য অকর্তব্যের নিগূঢ় তত্ত্ব কথা বুঝাইতে লাগিলেন এবং বলিলেন, তুমি যা বলিতেছ তাহা অতি সত্য। যুদ্ধ করিতে হইলে উভয় পক্ষেরই মৃত্যু হইবে, তাহাতে কোনো ভুল নাই। কিন্তু এই মৃত্যু কাহাকে বলে? মানুষ প্রথমে জন্ম লয় শিশুরূপে, ক্রমে তাহার শৈশব, কৈশোর, যৌবন অতীত হইয়া বার্ধক্যে উপনীত হয়। এই রূপে মৃত্যু মানুষের আর এক পর্যায়। দেহ পূর্বরূপ হইতে অন্য রূপে পরিবর্তিত হয়। এই পরিবর্তনের ফলে দেহ অন্য রূপ প্রাপ্ত হয়, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। আত্মার ক্ষয় ও মৃত্যু নাই। এই জন্য জ্ঞানীজন নশ্বর জীবনের জন্য কোনোদিন শোক প্রকাশ করেন না। লোকে যেমন পুরাতন বস্ত্র ফেলিয়া পুনরায় নতুন বস্ত্র পরিধান করে, সেইরূপ আত্মাও জীর্ণ দেহ ত্যাগ করিয়া নবদেহ ধারণ করে। অবিনশ্বর আত্মা ধরা ছোঁয়ার বাইরে, কারণ আত্মা অদৃশ্য, ইহা চাক্ষুষ দেখা যায় না। আমরা আমাদের মন ও ইন্দ্রিয়ের দ্বারা আত্মা দেখিতে পাই না। যোগ জ্ঞান বা ব্রহ্মজ্ঞানে অভিনিবেশী এই আত্মার দর্শন লাভের জন্য
কর্মই ধর্ম, অতএব কর্ম সকলকেই করতে হয়। ইহাতে ব্রহ্মজ্ঞানীও বাদ যায় না, তবে ব্রহ্মজ্ঞানীর কর্ম নিষ্কাম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রূপে নিষ্কাম ভাবে যুদ্ধ করিয়া ক্ষত্রিয়ের ধর্ম পালন করিতে বলিলেন। তৃতীয় অধ্যায় কর্মযোগ। তৃতীয় পাণ্ডব অর্জুন বুঝিলেন, একদিকে ব্রহ্মজ্ঞান, অন্যদিকে নিষ্কাম কর্ম। তিনি এই দুটি কথা শুনিয়া বিভ্রান্ত হইয়াছেন। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন যে, আমি মানুষের হিতার্থে বেদের ধর্ম প্রচার করিয়া থাকি। উক্ত বেদে দুইটি পথের সন্ধান বর্ণিত আছে, একটি জ্ঞান, অপরটি নিষ্কাম কর্মের পথ। যাহারা আজীবন ব্রহ্মচর্যবর্তী, তাহারাই জ্ঞান পথের অধিকারী। ইহাতে কঠোর যোগ সাধনার প্রয়োজন। অতি অল্প লোকেই এই দুরূহ সাধনায় সিদ্ধি লাভ করে। সে কারণে সাধারণ গৃহীদের নিষ্কাম পথে গমনই শ্রেয়। নিষ্কাম কর্মে মন পবিত্র হয়। মনের পবিত্রতার সঙ্গে সঙ্গে জ্ঞানও বিশুদ্ধ হইয়া থাকে। যাহারা নিষ্কাম কর্মী, তাহাদিগের সর্বদা স্মরণ রাখা উচিত যে, সে যে কার্যে ব্রতী তাহা তাহার নিজের নয়, শ্রী ভগবানেরই কাজ। সে শুধু তাহার প্রতিনিধি হইয়া কর্ম সম্পন্ন করিতেছে। সেই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে অনাসক্তভাবে কর্তব্য পালনের কথা বলিলেন। যে জয় পরাজয়, হিংসা বা হত্যার কথা বলিয়া যুদ্ধ করিবে, যেহেতু ক্ষাত্র ধর্ম হচ্ছে যুদ্ধ। যে সকল ব্যক্তি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজ ধর্ম ত্যাগ করে, তাহারা ঘোরতর পাপী। নিজ ধর্মে মৃত্যু শ্রেয়, পরধর্ম অতি ভয়াবহ। শ্রীকৃষ্ণের কথা শুনিয়া অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার কথা কিছু বুঝিয়াও বুঝিতে পারিতেছে না। তখন শ্রীকৃষ্ণ বলিলেন, আমি অগ্নি যেমন ধূমাচ্ছন্ন থাকে, মানুষের জ্ঞানও সেইরূপ রাগ, দেশ, হিংসা রূপে ধূম্রজালে সমাচ্ছন্ন। অর্জুন, তাই তোমাকে বলিতেছি, তুমি হিংসা, লোভ, মোহকে দূরীভূত করিয়া অগ্রে নিজেকে চিনিয়া লও, তাহার পর সব বুঝিতে পারিবে। আজ এই পর্যন্তই। শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। আগামী ৭৯তম পর্বে ঈশ্বর কথায় শ্রী শ্রী মায়ের কথা। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.